আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আপনাদের আমি খুব অল্প সময়ে আপনারা কিভাবে সুন্দর করে একটি কিচেন রুমের সিল ঢালাই করবেন, সেটা রড বাইন্ডিংয়ের সেই যে ভিডিওটা আছে সেটা আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু জাস্ট একটি আপনি আইডিয়া পাবেন এরকম কাজ করার ক্ষেত্রে। এখানে আমি একটু অন্ধকার হয়ে গেছে বাড়িটির ভিতরে, তাই সেক্ষেত্রে বাইরে হলো বৃষ্টি আসতেছে আর ভিতরে একটু অন্ধকার, তো সেক্ষেত্রে ভিডিওটা একটু ঝাপসা ঝাপসা একটু দেখা যাচ্ছে। তবে আপনারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করে দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এখানে হলো আপনার যেটা আপনার চুলার সেল, সেটা হলো আপনার 20 ইঞ্চি, আর যেটা আপনার সিংয়ের যেটা সেটাও কিন্তু 20 ইঞ্চি। তো এখানে প্রশ্ন হলো, আমরা কিন্তু অনেক জায়গায় দেখি বেসিং এবং চুলার সেল কিন্তু এক সমান ঢালাই করে দেয় অনেকে। তো পরবর্তীতে এখানে কিন্তু আপনার একটা হলো 6 ইঞ্চি আপ ডাউন হইতে পারে, এরকম একটি ডিজাইন আছে এখন। তো আমাদের এটা হলো 6 ইঞ্চি হবে না, আমাদের এটা হলো 4 ইঞ্চি হবে আর কি। আমাদের এটা হলো আপনার চুলার সেলটা থেকে আপনার বেসিংয়ের যে সেলটা আছে সেই সেলটা 4 ইঞ্চি উপরে থাকবে টাইসের পরে, আপনার হিসাব হবে টাইসের পরে। কারণ আপনি এখন যদি হিসাব করেন, দেখা গেছে আপনার উপরের যে জানালার যে উপরের টপটা আছে, এই যে নিচের যে উপরের টপটা আছে, এটা হবে আপনার এটা থেকে বেসিংয়ের যেটা চুলার যেটা সেটা হবে আপনার 4 ইঞ্চি নিচে, আর 4 ইঞ্চি উপরে হবে আপনার বেসিংয়ের যে সেল আছে ওইটা। অনেকে দেখি 6 ইঞ্চি আপ ডাউন করে না, সমান সমান ঢালাই করে দেয়, আসলে এটাই সুন্দর দেখা যাক আমার থেকে। আর রড বাইন্ডিংগুলো দেখেন, এখানে কিন্তু বাস করে একদম রডগুলো দুইটার সাথে দুইটা ঢিল করে তারপরে ঢুকে দেওয়া হয়েছে আর কি, যাতে আপনার লোডটা বেশি নিতে পারে। আর এপাশে একটি সেল আছে, এটি হলো আপনার রাইস কুকার কিংবা আপনার ওভেন টোভেন রাখার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা রাখার প্রয়োজন হয় এই জন্য। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে আমাদের ভিডিওটিতে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই বাজায় দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিনুর রহমান শাহিন। আসসালামু আলাইকুম।